আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে পপি সুলতানা রূপা। তো আজকে আমরা আমাদের ত্রিকোণমিতির বেসিক ক্লাসের 2 নম্বর ক্লাস আজকে আমাদের শুরু। সো আজকে আমি আপনাদের বলছিলাম যে শেখাবো ত্রিকোণমিতির জ্যামিতি, মানে ত্রিভুজ দিয়ে যেই কাজটা করতে হয়, ত্রিভুজ দিয়ে অতিভুজ, লম্ব এবং ভূমি চেনার যে কাজ। আচ্ছা, এই কাজটা আমরা শিখব। তো প্রথমত আমি দুইভাবে শিখাতে পারি আপনাকে চাইলে। ভূমিকে বলা হয় যে আমাদের বইয়ের ভাষায় আছে সন্নিহিত বাহু, লম্বকে বলে বিপরীত বাহু, অতিভুজে থাকে সব সময়। তো আমি দুইভাবে আপনাদের শেখাতে পারি। তো দেখেন, প্রথমত এটা অলওয়েজ সমকোণ, মানে 90 ডিগ্রি। তো আপনি এইখানে কোণ ধরতে পারেন, চাইলে এইখানে কোণ ধরতে পারেন। আচ্ছা, আমি দুইটা কোণ পাশাপাশি আঁকলাম, দুইটা ত্রিভুজ পাশাপাশি আঁকলাম। এটা অলওয়েজ সমকোণ, এই জায়গাটা অলওয়েজ 90 ডিগ্রি বা সমকোণ আঁকলাম। তো আর বাকি রইল এই একটা জায়গা, এই একটা জায়গা, এখানে এই একটা জায়গা, এই একটা জায়গা। তো এই দুই জায়গা থেকে হয় এখানে কোণ হবে, না এখানে। তো আমি কি করলাম, প্রথমে এই জায়গায় কোণ দিলাম, সেকেন্ড টাইমে উপরের দিকে কোণ দিলাম, নাম দিলাম এ বি সি। এখানে নাম দিলাম এ বি সি। তো আচ্ছা, তাহলে এখন আমরা যেটা শিখবো এখান থেকে, যে এই কোণের আওতায় বিপরীত বাহু কোনটা, অতিভুজ কোনটা, সন্নিহিত বাহু কোনটা। আচ্ছা, আগে এই কোণের আওতায় আসি। এই কোণের আওতায় বিপরীত দিক কোনটা দেখেন তো, এই দিস ওয়ান বিপরীত দিক, যেটা মুখোমুখি আছে সেটা হলো বিপরীত দিক, এইটা হলো বিপরীত দিক। আচ্ছা, অতিভুজ কোনটা, অতিভুজ হলো সবসময়, মনে করেন একটা গাছ ভেঙে পড়লো, এই গাছ ভাঙা পড়া অংশটা সবসময় অতিভুজ। এই কোণের আওতায়, এই কোণের আওতায় না, যে কোনো কোণের আওতায় সবসময় যে অংশটা ভাঙা গাছের ন্যায় পড়ে থাকবে ওইটাই অতিভুজ। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় যে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু। তাহলে এই কোণের আওতায় বিপরীত বাহু কোনটা, এই যে এই পাশটা বিপরীত বাহু, এটা হলো বিপরীত বাহু। বিপরীত বাহু বলা হয়, বা বলা হয় যে লম্ব বলা হয়। হ্যাঁ, লম্ব বলতে পারেন, তবে আমি বেশি বিপরীত বাহু বলাই কমফোর্ট, যেহেতু আমি বিপরীত বাহু বললাম। আর যে অংশটা বাকি থাকবে ওইটা হবে যে কি, সন্নিহিত বাহু বা ভূমি। যে অংশটা বাকি আছে সেটা হবে যে সন্নিহিত বাহু বা ভূমি। আপনার যেইটা বলতে ভালো লাগে আপনি সেটাই বলবেন। আচ্ছা, তাহলে এই কোণের আওতায় পুনরায় বলার দরকার নেই, যে অংশটা গাছের ন্যায় ভেঙে পড়ে গেছে ওইটাই হবে যে তোমার অতিভুজ। আর এই কোণের আওতায় বিপরীত বাহু দেখেন তো, এই দেখেন এটার মুখোমুখি এটা, তার মানে বিপরীত বাহু বা লম্ব হলো এটা, বিপরীত বাহু। আর এই যে অংশটা বাকি আছে এটা তাহলে কি হবে, এটা হবে যে সন্নিহিত বাহু বা ভূমি, এই অংশটা। তার মানে এই কোণের আওতায় বিপরীত এটা, যেটা বিপরীত বাহু, আর যেটা গাছের ন্যায় ভেঙে পড়ে গেছে ওটা অতিভুজ, আর যেটা বাকি থাকবে ওটা সন্নিহিত বাহু। মেইনলি অতিভুজ সবসময় সেম থাকবে, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পরিবর্তন হবে কোণের ভিত্তিতে। কোণ যদি এখানে থাকে এর বিপরীত কোণ এটা ধরবেন, এবং বিপরীত কোণ ব্যতীত যে আর একটা কোণ বাকি থাকবে সেই পাশটা সন্নিহিত বাহু ধরবেন, তাইলে। আর এই কোণের ক্ষেত্রেও সেম, বিপরীত কোণ ধরবেন এবং যেইটা বাকি থাকবে সেটা সন্নিহিত বাহু ধরবেন। আশা করি অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু বুঝেছেন। তাইলে আমরা এবার পরবর্তী এই ত্রিভুজ থেকে আমরা একটা ম্যাথ চাইলে করতেই পারি। তো এই ত্রিভুজের আওতায় আমরা একটা ম্যাথ ধরি। মনে করেন এইখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ আঁকার পর এখানে সন্নিহিত বাহু ধরলাম, আমি কোনটা এই জায়গায় ধরলাম, এখানে লিখলাম এ ভি সি। এইটার মান দিলাম আমি 1, এটার মান দিলাম 2। হ্যাঁ, 1 আর 2 ধরলাম। তাহলে এখন এসির মান বের করেন। তাহলে এসির মান বের করার ক্ষেত্রে আমরা কি করব, এসির মান ইকুয়াল √, দিব। এটা অতিভুজ বের করার সময় মাঝখানে দিব যে প্লাস, মাঝখানে কি দিব, প্লাস। তার মানে যে দুইটার মান আছে, এখানে একটার মান আছে, এই ফিগারটার মান আছে, যে দুইটার মান আছে ওই দুইটা জাস্ট আমরা প্লাস করে দিলে আমরা অতিভুজের মান পেয়ে যাব। অতিভুজের ক্ষেত্রে আমরা কি লিখবো, মাঝখানে প্লাস। তার মানে এই বিসি স্কোয়ার করবেন প্লাস এ বি স্কোয়ার করবেন, এ বি স্কোয়ার। তাহলে এখন বিসির মান আছে কত, 2 স্কোয়ার করলাম, প্লাস এ বির মান পাইলাম কত, 1 স্কোয়ার করলাম। তাহলে 2কে স্কোয়ার করলে 4, 1কে স্কোয়ার করলে 1, আর 4কে
4 একে যোগ করলে 5, তাহলে √5। আর 5কে রুট করলে ঠিকই আমরা পাচ্ছি কত, 5কে আমরা রুট করলে ঠিকই √5ই থাকছে। তাহলে সুতরাং AC সমান কত পাইলাম, √5 পাইলাম। এখন এই সেম কাজটা যদি আমরা এখন আরেকটা কোণের ক্ষেত্রে, আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে আপনাকে আমি দেখাই। মনে করেন এইখানে আমরা সন্নিহিত বাহু বললাম 90 ডিগ্রি, এখানে A কোণ, B কোণ, C কোণ। এখন মনে করেন, সরি আমার লেখাটা এখানে একটু বাজে হয়ে গেছে। তো আমি গতবার একটু আগে যে ম্যাথটা করাইছি সেখানে কোণটা এখানে ধরছি। আচ্ছা, এই কোণটা ধরা না ধরায় কিছু যায় আসে না, কোণ না ধরলেও চলবে এই ম্যাথটার ক্ষেত্রে। তো এখানে মনে করেন এটার মান দেওয়া আছে 2, এটার মান দেওয়া আছে কত ধরবো, এটার মান ধরলাম মনে করেন 1 ধরলাম। হ্যাঁ, তাইলে এখন আমাকে AB বের করতে বলতেছে। তাহলে ABর মান যখন আমাকে বের করতে বলবে, তাহলে আমি আপনাকে একটু আগেই বলছি শুধু অতিভুজ বের করার ক্ষেত্রে মাঝখানে প্লাস এই আর ভূমি বা যেই দুইটা বাকি থাকবে, ভূমি বা সন্নিহিত বাহু, এই দুইটা থেকে যে কোনো একটা ভূমি, যে কোনো একটা সন্নিহিত বাহু, এই দুইটার ক্ষেত্রে মাইনাস ফিগার মাঝখানে বসাবো। হ্যাঁ, তাহলে এই দুটোর ক্ষেত্রে মাইনাস ফিগার যখন বসাবো, তার মানে আগে তাহলে এখানে দুইটা মান এখন আছে আমাদের, দুইটার মানের মধ্যে কোনটা আগে লিখবেন? এই ACর মানটা বড়, তার মানে আমি ACর মানটা আগে লিখলাম, স্কোয়ার দিলাম, মাইনাস BCর মানটা পরে লিখলাম। হ্যাঁ, উভয়টা স্কোয়ার দেবে, শুধু মাঝখানে আগের বারে প্লাস দিয়েছি, এবারে শুধু মাইনাস থাকবে। এখন আমরা ABর মান বের করতেছি। তাহলে ACর মান কত, 2, 2কে স্কোয়ার করলাম, মাইনাস BCর মান কত, 1, 1কে স্কোয়ার করলাম, তাহলে √2কে স্কোয়ার করলে 4, মাইনাস 1কে স্কোয়ার করলে 1, 4 থেকে গেলে 3, তাহলে √3। সুতরাং ABর মান কত পাইলাম, √3। আশা করি আপনারা বুঝছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।